ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। গত বছরের আগের বছর আমাদের সহকর্মী হাসিনুর রহমান যখন জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন বাংলাদেশ টিমের সঙ্গে, তিনি কাভার করতে গিয়েছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে জিম্বাবুয়েতে কী ধরনের খাবার খুব প্রমিনেন্ট। তো হাসিনুর রহমান আমাকে বলেছিলেন যে জিম্বাবুয়েতে সাউথ ইন্ডিয়ান খাবার খুব প্রমিনেন্ট, বা ওই ধরনের একটু স্পাইসি টাইপের খাবার খুব প্রমিনেন্ট। ফ্যাক্ট ইজ সামনে জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে, আর মোস্তাফিজ এই মুহূর্তে আছেন সাউথ ইন্ডিয়াতে। একই সঙ্গে দুটোর একটা কম্বিনেশন কিন্তু আজকে আমরা খুঁজে পেয়েছি। তবে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কথা বলতে চাই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতির ক্যাম্পের দলেও চমক দেখিয়েছেন নির্বাচকরা। অলরাউন্ডার সাইফুদ্দিনকে ফিরিয়ে ঘোষণা করা হয়েছে 17 সদস্যের প্রাথমিক দল। দেশে না থাকায় রাখা হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। কারো ইনজুরি না হলে এই 19 জন থেকেই টি-20 বিশ্বকাপের দল নির্বাচন করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতে একাধিক ম্যাচেও থাকবেন না সাকিব আল হাসান। আগামী 26 থেকে 28 জুন চট্টগ্রামের সেন্টার উইকেটে ম্যাচ আবহে প্র্যাকটিস করবে চান্দিকা হাতুরা সিংহের শিষ্যরা। 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ। 26 থেকে 28 জুন সেখানে সেন্টার উইকেটে চলবে ম্যাচ আবহে অনুশীলন। তার প্রস্তুতির জন্য 17 সদস্যের প্রাথমিক দল, যেখানে দীর্ঘদিন পর ফিরেছেন সাইফুদ্দিন, আছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম। জায়গা হয়নি সবশেষ সিরিজে থাকা এনামুল বিজয়, নাইম শেখ, তাইজুল ইসলামের। সেই সাথে এক সময়ের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নেই। আপনারা একটা দল পেয়েছেন। দেশের বাইরে থাকায় রাখা হয়নি সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে। 1 মে ঘোষণা করতে হবে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল। তাহলে কি এই 19 জন থেকেই হবে সেই বিশ্বকাপের দল? স্যার এক্সাম্পল কোনো আমার অফ স্পিনারের ইনজুরি হয়, সেখানে হয়তো আমার মেহেদী মিরাজ আছে, হি ইজ নট ইনক্লুডেড হিয়ার। হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি-20 এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে। সো সেরকম কিছু 2-1 হয়তো লেফট ওভার থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই। ইয়েস, বেসিক্যালি এটা প্রায়োরিটাইজ বলতে পারেন। ইনজুরি থেকে ফেরার পথে থাকা সৌম্য সরকারও আছেন। তবে বড় চমক পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বিপিএল এর দারুণ ছন্দে থাকা সাইফকে নিয়ে বড় স্বপ্ন লিপুর। সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন, আবার বোলিংয়ের দিক থেকে তার কম্পিটিটর আছে। সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবুয়ে সিরিজটা তার স্বরূপে ফেরার জন্য। 2 মে আইপিএল থেকে ফেরার কথা মোস্তাফিজের। স্বাভাবিকভাবেই তিনি থাকবেন না প্রথম ম্যাচে। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সাকিব খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার রাউন্ড। তাই তো জিম্বাবুয়ে সিরিজের শুরুতে এই অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ। যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলা শিখে বিদেশ সফর করে আসবেন, তার সফরজনিত ক্লান্তি থাকবে, এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে, এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো। টিম বন্ডিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু জেল উইথ দ্য টিম। জাতীয় দলের জন্য যেখানে ফিসকে উড়িয়ে আনা হয় আইপিএল থেকে, সেখানে সাকিবকে ডিপিএল খেলার অনুমতি কেন? সে প্রশ্নের উত্তর অবশ্য পরিষ্কার নয়। এমন ধোঁয়াশার মাঝেই মিরপুরে শিষ্যদের নিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন চান্দিকা হাতুর সিংহে। যোগ দিয়েছেন নতুন স্পিন কোচ কিংবদন্তি লেগ স্পিনার মুস্তাক আহমেদও। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। সামগ্রিকভাবে আমরা ক্রিকেট অঙ্গন নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এহসানুল হক সেজান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বর্তমান সময় ম্যাচ রেফারিং এর গুরু দায়িত্ব পালন করছেন। সেজান ভাই, আমন্ত্রণ আপনাকে স্পোর্টস লাইভে। আপনাকে যেহেতু পেয়েছি, আমাদের শিডিউলটা করা আসলে ন্যাশনাল টিমকে নিয়েই জিজ্ঞেস করার সব কিছু আপনাকে। তবে আমি একটু এডিশনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই রিগার্ডিং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। প্রচণ্ড গরমে, প্রচণ্ড তাপদাহে খেলা চলছে। ডেফিনেটলি আপনারা একটা বড় দায়িত্বে আছেন এবং এই জায়গাটায় অনেক কিছু সমন্বয় আপনাদেরকেও করতে হচ্ছে। এখানে সত্যিকার অর্থে প্লেয়াররা যেরকম গরমে কষ্ট করছেন, আপনাদের তরফ থেকে কিছু কিছু জায়গায়, যেমন আমরা দেখেছি সিসিডিএম ড্রিঙ্কস ব্রেকের সংখ্যা বাড়িয়েছে। তো এই জায়গাটায় সত্যিকার অর্থে প্লেয়ারদের জন্য কি একটু বাড়তি ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে কিনা সব কিছু মিলিয়ে? জাস্ট গতকালই আমরা একটা মেমো পেয়েছি যে যতটুকু ফ্লেক্সিবল করা যায়, যতটুকু প্লেয়ারদের আসলে রেস্ট দেওয়া যায়, যেন ইনজুরির কোনো প্রবলেম না থাকে। সো যথেষ্ট ফ্লেক্সিবল থাকবে প্লেয়াররা। ইভেন টাইমের ব্যাপারেও খুব একটা বেশি ওখানে রেস্ট্রিক্টেড হবে না, মানে স্ট্রিক্ট থাকবে না। সো শুধুমাত্র প্লেয়াররা না,
আম্পায়ারদের জন্য এই জিনিসটা প্রযোজ্য। এবং ড্রিঙ্কস ব্রেক আসলে তো আমরা দুটা দেখি, এক্ষেত্রে যদি কোনো মেমো করে 3টা ড্রিঙ্কস ব্রেক করা হয় এখানেও একটা অপশন থাকবে আর কি। সো যতটুকু পর্যন্ত ফ্লেক্সিবল থাকা যায় আম্পায়ার্স ডিপার্টমেন্ট থেকে এটাই আসলে সবাইকে বলে দেওয়া হয়েছে। এবার একটু ন্যাশনাল টিমের প্রেক্ষাপটে ফেরত আসি। আমরা দেখলাম 19 সদস্যের যে দলটা মোটামুটি প্রিপারেশনের জন্য নেওয়া হয়েছে। অফেয়ারে আমি কথা বলছিলাম, মেহেদী হাসান মিরাজ এই দলটায় নাই। এটাকেই কি আসলে একমাত্র উল্লেখযোগ্য বাদ পড়াদের তালিকায় মনে হচ্ছে কিনা, এবং আপনার কাছে কি মনে হয় যে কেন মেহেদী মিরাজকে আসলে রাখা না হতে পারে? আসলে এটার উত্তরটা আসলে সিলেক্টররাই সবচেয়ে ভালো দিতে পারবে। মেহেদী মিরাজ ইজ এ প্রুভেন প্লেয়ার টু বি অনেস্ট, এবং শেখ মেহেদী যদি ইনজুরি হয় তাহলে বলা হচ্ছে যে ওকে রিপ্লেসমেন্ট করা হবে। আসলে জিম্বাবুয়ে সিরিজে কিছুটা হলো চপ অ্যান্ড চেঞ্জ হয়েছে, কিছুটা মানে খেলিয়ে দেখতে চাচ্ছে যে ওরা কেমন হবে, বিকজ অফ আমাদের বেস্ট মেইন টার্গেটটাই হলো যে ওয়ার্ল্ড কাপ। সো ওই ওয়ার্ল্ড কাপে কোন কোন জায়গা কারেকশনের দরকার আছে আসলে এই জন্যই কিন্তু দেখবেন যে সাকিবও খেলছে না বা মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছে, নতুন প্লেয়ারদের একটা ভালো ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে যেন ওখানে প্র্যাকটিসটাও থাকে। এবং ওই যে বললাম যে কিছু কিছু কারেকশন তো নিশ্চয়ই থাকবে, বিকজ অফ ওডিআই খেলে যাচ্ছে, দেন তারপর এখন টি-20 খেলবে এবং টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে। সো আমার কাছে মনে হয় যে এর জন্য আসলে অপশনগুলো রয়েছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু চপ অ্যান্ড চেঞ্জ হয়েছে। টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজটাকে অনেকেই বাঁকা চোখে দেখছেন, বলছেন যে এই সিরিজটার গুরুত্ব নিয়ে একটু সন্দিহান তারা। আপনার চোখে কি মনে হয় যে এই সিরিজটা কতটুকু গুরুত্ব বহন করবে টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে? আসলে জিম্বাবুয়ে সিরিজটা একটু হেজিটেট ছিল যে হবে নাকি হবে না, তখন কিন্তু আমরাই বলেছিলাম যে ওয়ার্ল্ড কাপের আগে টি-20 সিরিজ জিম্বাবুয়ে সিরিজটা কিন্তু খুবই দরকার। সো আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে কিন্তু এরপরে বোধহয় ইন্ডিয়ার সাথেও টি-20 খেলবে। সো আমার কাছে মনে হয় যে এই সময়টা একটা প্র্যাকটিস যদি বলেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল, তারপর একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার আগে যদি একটা সিরিজ খেলে যেতে পারে, অনেক বড় একটা আমি মনে করি যে হ্যাবিটস। এবং এখানে বললাম না, অনেক কারেকশনের ব্যাপার রয়েছে, অনেক ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে। ওয়ার্ল্ড কাপে আমি কোন ফরমেশনও খেলবো, কোন স্ট্র্যাটেজি খেলবো, সেই সব জিনিসগুলো এখান থেকে কিন্তু সেট হবে। সো আমি মনে করি যে এই সিরিজটা একটা ওয়ার্ম আপ সিরিজ বাংলাদেশ টিমের জন্য, এবং যে কোনো দেশের জন্য ওয়ার্ম আপ সিরিজ হবে যেখান থেকে আসলে একটা ফুল বেটার কম্বিনেশন নিয়ে ওয়ার্ল্ড কাপে ইন করতে পারবে বাংলাদেশ। ভাই, মুস্তাফিজ আইপিএল এর কারণে নাই, শুরুর দিকে থাকতে পারছেন না সেটা আমরা জানি, কিন্তু ক্যাম্পের শুরুতে সাকিব আল হাসানের না থাকাটা এটা নাওয়াডেজ একটা কমন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ডেফিনেটলি সাকিব ইজ এ চ্যাম্পিয়ন ক্রিকেটার, তার ইউজ টু হতে কোনো সময় নেওয়ার কোনো ব্যাপার নেই, কিন্তু দিন শেষে সামগ্রিকভাবে এটাকে টিম এনভায়রনমেন্টে কোনো ইম্প্যাক্ট পড়ে? আসলে উত্তরটা দিয়েছিল একটু ইমোশনালভাবে দিতে হবে। দেখেন, সাকিব আল হাসান ইজ এ আমাদের প্রুভেন প্লেয়ার এবং বাংলাদেশ ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার, এবং এর পাশাপাশি দেখতে হবে তার বয়সটা কেমন। জি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নামে একটা ক্রিকেটে একটা টার্ম আছে। সো এখন আমি সাকিবকে প্রত্যেকটা ম্যাচেই চাচ্ছি নাকি সাকিবকে আমি অনেক দিন ধরে চাচ্ছি, এই প্ল্যানটা কিন্তু সিলেক্টরে করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই করবে। সো আমার কাছে মনে হয় যে সাকিবকে সব টুর্নামেন্ট না খেলিয়ে বা সিরিজ না খেলিয়ে ইম্পর্টেন্ট যে সিরিজগুলো রয়েছে সেই সব সিরিজগুলো যদি খেলতে পারে তাহলে আমরা অনেক দিন পর্যন্ত সাকিবকে পাবো। সাকিবকে পেলে কী হবো, সাকিবকে পেলে নিশ্চয়ই একটা স্ট্রেংথ বাড়ে, ইয়াংস্টাররা ওর কাছ থেকে এক্সপিরিয়েন্স দিতে পারে এবং সামগ্রিক একটা স্ট্রাকচারের মধ্যে অনেক দিন ধরে থাকবে। বাট সাকিব যদি আমি প্রত্যেকটা সিরিজ খেলাই, সাকিবের লেন্থটা কমে যাবে, মানে ও তাড়াতাড়ি অবসর করে ফেলবে। সো এর উপর আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটাই আসলে আমার মনে হয় সিলেক্টররা চিন্তা করেছে এবং সেভাবেই কিন্তু যাচ্ছে। ইভেন সিলেক্টর না, আমার কাছে মনে হয় সাকিবও অনেক সময় চিন্তা করে যে আমি কোন সিরিজগুলো খেলবো এবং কোন সিরিজগুলো আমি খেলবো না, ওয়ার্কলোডটা আমি কতটুকু পর্যন্ত নিব না, অনেক দিন ধরে খেলার জন্য সেই জিনিসগুলো আসলে কিন্তু অ্যাভয়েড করা আমার কাছে এটা স্পেসিফিকভাবে মনে হয়। বাংলাদেশের কোচিং প্যানেলের নতুন সংযোজন মুশতাক আহমেদ, অনেকেই বলছেন যে রিশাদ হোসেনের জন্য এটা অনেক ভালো একটা সাইট হয়েছে, যে
বেশ ভালোভাবে তাকে হেল্প করতে পারবে। আপনার কাছে কি মনে হয় বাকি স্পিনাররা তার কাছ থেকে কিভাবে হেল্প পাবে এবং সব মিলায় তার কাছ থেকে কিরকম এক্সপেক্ট করছেন কোচিং পার্সপেক্টিভ? মুস্তাক আহমেদ আসার আগে কিন্তু এর আগে কিন্তু আমাদের ডেভেলপমেন্টে আসছে মাহমুদ, সে কিন্তু বাংলাদেশের রাইট হ্যান্ড লেগ স্পিন করতো। সো ও আসার পর থেকেও কিন্তু ও সারা বাংলাদেশে কাজ করছে এবং রাইট হ্যান্ড লেগ স্পিনার না রিস্ট স্পিনাররা কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। সাথে মুস্তাক আহমেদের ইনক্লুশন আমার কাছে মনে হয় একটা সার্কিটের মতো একটা কাজ করবে, যে জিনিসটা আসলে বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় ল্যাক্স, যে আমরা রিস্ট স্পিনার পাচ্ছি বাট ওদেরকে আমরা ডেভেলপ করতে পারছি না, ওদের সাস্টেনিটিটা আমরা রাখতে পারছি না। এই জিনিসটার জন্যই কিন্তু একজন এক্সপিরিয়েন্স কোচ দরকার হয় এবং যেই জিনিসটা বাংলাদেশ টিম এনেছে আমার কাছে মনে হয় যে ইন দি মিন টাইম আবার রিশাদও কিন্তু ভালো ক্রিকেট খেলছে, পাইপলাইনে কিন্তু আরও রিস্ট স্পিনাররা রয়েছে। অ্যাটলিস্ট যতদিনে মুস্তাক আহমেদ কাজ করুক আমার কাছে মনে হয় যে এই যে সার্কিটটা যদি কাজ করতে থাকে, প্ল্যানভাবে কাজ করতে থাকে, আমরা অ্যাটলিস্ট 2 থেকে 3 জন ওয়ার্ল্ড স্পিনার পাবো 5 বছর পরে। বিকজ অফ আমি বলছি বারবার, আমি মানে আমরা 19 লেভেল থেকে রিস্ট স্পিনার দিচ্ছি বাট ওদের সাস্টেনিটিটা হচ্ছে না। এই জিনিসটাই ওরা যদি করতে পারে আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা জায়গায় চলে যেতে পারবো, মানে যে ল্যাকিংসটা রিস্ট স্পিনারদের রয়েছে সেটা আমার কাছে মনে হয় অনেকটাই পূরণ হবে। আমাদের কাছে একটা রিপোর্ট আছে সুজান ভাই, আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও কথা বলছিলেন। মুস্তাফিজ আইপিএল খেলছেন, তাকে ফিরে নিয়ে আসা হচ্ছে আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখেই। আমরা রিপোর্টটা দেখে এসে আলোচনায় ফিরতেছি। আইপিএল ছেড়ে দেশে ফিরলে মুস্তাফিজকে মিস করবে চেন্নাই সুপার কিংস। স্লোয়ার কাটারের প্রতিপক্ষ ব্যাটারদের ধরাশায়ী করা ফিজের দারুণ পারফরমেন্সে সন্তুষ্ট চেন্নাই ম্যানেজমেন্ট। টাইগার পেসারকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি। বলছেন যতদিন সম্ভব ফিজকে ধরে রাখতে চায় চেন্নাই। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম 7 ম্যাচের 6টিতেই মাঠে নেমেছিলেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচেও টাইগার পেসারকে ফিরতে হয়নি খালি হাতে, যদিও শেষ 2 ম্যাচে একটি করে উইকেট পেলেও বল হাতে কিছুটা খুরুচে ছিলেন ফিজ। মুম্বাইয়ের বিপক্ষে 55 আর সবশেষ লখনৌয়ের বিপক্ষে দিয়েছেন 43 রান। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত মুস্তাফিজ ছাড়া সেরা 10-এ নেই চেন্নাইয়ের অন্য কোনো বোলার। 6 ম্যাচে 11 উইকেট নেয়া এই বাঁহাতি পেসারই এখন পর্যন্ত চেন্নাইয়ের সেরা বোলার। স্বাভাবিকভাবেই তাই মুস্তাফিজ দেশে ফিরলে তাকে মিস করবে চেন্নাই শিবির। ইয়েলো আর্মির ব্যাটিং কোচ মাইক হাসি জানিয়েছেন ফিজের ব্যাপারে চেন্নাইয়ের ভাবনার কথা। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে। ও যতদিন থাকতে পারে ততদিন ওকে ধরে রাখতে চাই আমরা ওর পারফরমেন্সে সন্তুষ্ট। মুস্তাফিজকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। লখনৌ ম্যাচ সহ এই সময়ের মধ্যে চেন্নাইয়ের হয়ে 3 ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ। ম্যাচগুলোও চেন্নাইয়ের ঘরের মাঠ চিপাকে। ফিজ এর আগে তার 11 উইকেটের 8টিই পেয়েছেন এই মাঠে। আসরের শীর্ষ উইকেট শিকারীরা খুব বেশি এগিয়ে নেই মুস্তাফিজের চেয়ে। বুমরা, চাহাল ও হার্ষাল প্যাটেল 13টি করে উইকেট নিয়ে প্রথম 3 অবস্থান ধরে রেখেছেন। তাই মুস্তাফিজের জন্য বড় সুযোগ থাকছে দেশে ফেরার আগে আরও একবার পার্পেল ক্যাপটা মাথায় পরার। ফিজের সামনে সুযোগ থাকছে নিজেকে ছাড়িয়ে যাওয়ারও। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে মুস্তাফিজের সর্বোচ্চ সাফল্য 16 ম্যাচে 17 উইকেট। এছাড়া 2021 সালে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন সাতক্ষীরার এই পেসার। আগামী 3 মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজুর রহমানের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। অনেকেই বলছেন, ক্রিকেট ভক্তরা ইনক্লুডিং অনেক বিশ্লেষকরা পর্যন্ত বলছেন যে এই যে আইপিএলে যে খেলতে দেওয়া হচ্ছে না, মুস্তাফিজকে নিয়ে আসা হচ্ছে মাঝপথে, এটা আসলে খুব একটা ভালো হচ্ছে না। এটা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। কিন্তু আপনার কাছে কি মনে হয়, বিসিবি তো আরও বেটার জানে যে কিভাবে মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যাবে, তো সেই হিসাবে আপনার অবজারভেশনটা কি? না, নিশ্চয়ই বিসিবি জানে দেখি তো আসলে বিসিবি তাকে ব্যাক করাচ্ছে। বিকজ অফ সামনে একটা বড় প্ল্যাটফর্মে মুস্তাফিজের ফুল এফোর্টটা ওখানে দিবে এবং সবার কিন্তু ডেটা আছে বিসিবিতে যে কে কতটুকু পর্যন্ত ফিট, কে কতটুকু পর্যন্ত ওয়ার্কলোড নিতে পারবে, সব ডেটাই কিন্তু ক্রিকেট বোর্ডে রয়েছে এবং ট্রেনারদের কাছে রয়েছে। এই জিনিসটা আসলে ট্রেনারদের কাছ থেকে আসে যে মুস্তাফিজকে কতটুকু পর্যন্ত তার ওয়ার্কলোডটা ইউটিলাইজ করতে পারে, তারপরে কিন্তু তাকে ব্যাক করানো হবে। আদারওয়াইজ কিন্তু পরে কিন্তু সে ফুল এফোর্ট দিতে পারবে না এবং ওখান থেকেই কিন্তু বিসিবি
অ্যাকনলেজ হয় এবং ওখান থেকেই কিন্তু একটা ডিসিশন মেকিংয়ে যায়। সো আমার কাছে মনে হয় যেই জিনিসটা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় খুব ভালো একটা ডিসিশন নিয়েছে। সেকেন্ড ভাই, আপনি ডোমেস্টিক লিগের ম্যাচগুলো অবজার্ভ করছেন, আমাদের মুশতাক আহমেদ স্পিন বোলিং কোচ হিসেবে জয়েন করেছেন। লাস্ট 3-4 বছরে সত্যিকার অর্থে আমাদের ডোমেস্টিক সার্কিটও জেনুইন স্পিনারদের একটা ভ্যাকুয়াম লক্ষ্য করা যাচ্ছে কিনা? খুব বড় একটা ভালো প্রশ্ন, সিরিয়াসলি। আমরা আসলে সত্যি লেফট স্পিনার না, স্পিনারদেরই কিন্তু একটা বড় ভ্যাকুয়াম আমরা পাচ্ছি। আমরা অনেক বেশি ফোকাস ছিলাম রিস স্পিনারদের নিয়ে, ওদের কীভাবে প্রডিউস করা যায়, ওদের কীভাবে ডেভেলপ করা যায়। বাট আমাদের যেটা আমাদের স্ট্রেংথ, লেফট আর্ম অর্থোডক্স বা রাইট আর্ম অফ স্পিনার, সেই জায়গাটায় কিন্তু আমরা ফোকাস মানে ওইভাবে দিতে পারিনি। ওইখানেই কিন্তু দেখবেন যে তাইজুল, নাসুম, এরা কিন্তু ডেভেলপ করছে না, এরা একটা জায়গায় যে স্টাক হয়ে গেছে। সো আমার কাছে ওরা ইন্টারন্যাশনাল খেলছে, আরও ডেভেলপ হবে, এটাই আমরা চাচ্ছিলাম। সো আমার কাছে মনে হয় যে ওই যে রিস্পিনারদের উপর মনোযোগ দিতে গিয়ে এই জায়গাটায় আমরা একটা বড় ভ্যাকুয়াম হচ্ছে। ইন দি মিন টাইম এর নিচের লেভেলে আমি দেখি সেই জায়গাটা থেকেও আমি যে অনেক প্লেয়ার উপরে আমি সাপ্লাই করব, সেই জিনিসটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? মোস্ট অফ দ্য প্লেয়ার ওরা চাচ্ছে যে রিস্ট স্পিনার হবে, এই জন্য লেফট আর্ম স্পিনার, জেনারেল লেফট আর্ম স্পিনার কিন্তু একটা বড় ভ্যাকুয়াম শুধু ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল টিমে না, নিচের থেকেও হচ্ছে। আমি যেখানে ভ্যাকুয়াম 5 বছর আগে হব, 5 বছর পরের কিন্তু এফেক্টটা ন্যাশনাল টিমে পড়বে, সেই জিনিসটাই কিন্তু হচ্ছে। এবং ওই জায়গা থেকে মুশতাক আহমেদ আমাদের প্লেয়ারদেরকে হেল্প করতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। টাইমটা শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।